গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। অবশেষে রাজ্য থেকে বিদায় নিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে রাতের তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। নভেম্বরের শেষ থেকে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা রয়েছে। আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে 23 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই অতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে আগামী 18 তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হুগলি, চন্দননগর, খড়দা, কিছুটা কলকাতা, হাবড়া, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব উত্তর 24 পরগনা কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা, দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নিউ টাউন, যদি আমাদের কি নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার এবং কুলপি, এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। 19 তারিখ রবিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি রবিবার বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, এদিকে দেখুন যদি দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, এই সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর, গোয়ালতরে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখে নেব উত্তর 24 পরগনা যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি চন্দননগর,
শহর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গাতে একটু জলবৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। দেখুন কলকাতার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরে যদি খড়গপুর, বালিচক এবং একটু বিশদে যদি দেখি পাঁশকুড়া, বেলি, মেদিনীপুর এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি কিছুটা কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন তিনটে জায়গা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে একটু জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ 24 পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এবং যদি আমাদের কি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সোমবার 20 তারিখ যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল থেকে নদিয়ার দিকে এবং উত্তর 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন পরবর্তীকালে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে হলদিয়া, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা যদি দেখি দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, বারুইপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, হাওড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে হুগলির দিকে যেমন আরামবাগ, এদিকে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন মঙ্গলবার 21 তারিখ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত সকালের দিকে উপকূলবর্তী জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।